আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছে যে ট্রলারে আছি আর আমরা হচ্ছে এখন যাচ্ছি মেঘনার চর বা হচ্ছে যে মিনি কক্সবাজার যাই বলে। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি হচ্ছে ইলিশের শহর চাঁদপুর। অবশ্য আমার পেছনে যে ইলিশ আছে এটা দেখে এতক্ষণে অনেকে চিনে ফেলেছেন। আমার পেছনে হচ্ছে যে চাঁদপুর রেল স্টেশন আর এটার পাশে হচ্ছে যে ইলিশ মাছের আড়ত, যেখান থেকে হচ্ছে যে মাছ ক্রয় বিক্রয় হয়। আর হচ্ছে যে আমি যে এরিয়াতে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে যে বয় স্টেশন। আর বয় স্টেশনের বিশেষত্ব হচ্ছে যে এখানে হচ্ছে যে তিনটা নদীর মোহনা, এখানে ডাকাতিয়া, পদ্মা, মেঘনা। আর হচ্ছে আমরা আজ বয় স্টেশনটা একটু ঘুরে দেখব। আর হচ্ছে যে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে যে মিনি কক্সবাজার বা মেঘনার চর যেটাকে বলে, সেখানে যাওয়ার জন্য ট্রলার বা নৌকা ভাড়া নিতে হয়। আমরা সেগুলো ভাড়া নেব। চলুন আমাদের সাথে থাকুন, আমরা হচ্ছে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হই। চাঁদপুর, যাকে বলা হয়ে থাকে ইলিশের শহর, এটি মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহাসিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। জনশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে বা পঞ্চদশ শতকে শাহ আহমদ চাঁদ নামের একজন সুফি সাধক এই স্থানে নদীবন্দর স্থাপন করেন, যার নামানুসারে নামকরণ করা হয়েছে এই চাঁদপুরের। আমি এখন দাঁড়িয়ে আছি রক্তধারার সামনে। এটা হচ্ছে যে ৭১-এর শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছিল এবং ২০১১ সালে এটা হচ্ছে উদ্বোধন করা হয়েছিল। এটা বয় স্টেশনে অবস্থিত। আর আমার পেছনে হচ্ছে যে বয় স্টেশনের তিন নদীর মোহনা যেটা বলে, ওইদিকে আমরা হচ্ছে এদিকে যাব। এর আগে এটা একটু দেখব আর হচ্ছে যে এটার একটু ইতিহাসও জেনে নেব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর শহরের পশ্চিম প্রান্তে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় অর্থাৎ এই বয় স্টেশনে পাকিস্তানি হানাদার বাহিনী একে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। যুদ্ধকালীন সময়ে এখানে নৌপথ ও রেলপথে আসা স্বাধীনতাকামী হাজার হাজার মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করে নদীর পানিতে ফেলে দেওয়া হতো। এই বধ্যভূমির স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করতে ২০১১ সালে এই রক্তধারা নামক স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনায়। এই পাশটা হচ্ছে যে ডাকাতিয়া নদী আর এদিক দিয়ে যেটা বয়ে যাচ্ছে এটা হচ্ছে মেঘনা নদী। মেঘনার ওই পাশটা হচ্ছে যে পদ্মা নদী। আমরা এখন আছি বড় স্টেশন নদীর পাড়ে। আমার পেছনে এটা হচ্ছে তিন নদীর মোহনা, আমার পেছনে হচ্ছে ট্রলার। আমরা হচ্ছে যে ট্রলার ভাড়া নিয়েছি, চরের দিকে যাব, মেঘনার চর বা মিনি কক্সবাজার যেটা বলে আর কি। আর আমাদের ভাড়া কত নিচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে নৌকায় উঠে বলবো বা হচ্ছে যে আস্তে ধীরে বলবো। ফাতু এক পাশে থাকো। আমরা হচ্ছে ট্রলারে উঠেছি। নৌকা উঠতেই সেটি মিনি কক্সবাজার অর্থাৎ চরের উদ্দেশ্যে চলতে শুরু করলো এবং ধীরে ধীরে বড় স্টেশন থেকে আমাদের দূরত্ব বাড়তে থাকলো। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছে যে ট্রলারে আছি আর আমরা হচ্ছে এখন যাচ্ছি মেঘনার চর বা হচ্ছে যে মিনি কক্সবাজার যাই বলে আর কি, সেটাতে যাচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে নদীর সুন্দর দৃশ্য দেখাবো। নদীর ঢেউয়ার জলরাশি দেখতে দেখতে ফাইজার ফাতিহার চোখে বিশাল এক লঞ্চ ধরা পড়ল, যা তারা প্রথমবারের মতো দেখেছে। আচ্ছা, অনেকে হয়তো ভাবছেন কিভাবে আসবেন চাঁদপুর। চাঁদপুরে আসতে চাইলে ঢাকা থেকে বাস এবং লঞ্চে করে আসতে পারবেন, আর চট্টগ্রাম থেকে ট্রেনে করে আসা যায়। প্রতিদিন চট্টগ্রাম থেকে 2টি ট্রেন চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। আমরা চরের খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের পেছনে দেখেন দেখা যাচ্ছে মেঘনার চর। চলুন আমরা হচ্ছে নৌকা থেকে নামবো এখন। আর হচ্ছে যে এখানে আমাদের আগে যেসব পর্যটক এসেছে তাদেরকে দেখা যাচ্ছে, তাদের নৌকাগুলো দেখা যাচ্ছে। চলুন আমরা হচ্ছে ওইদিকে যাই, আপনাদেরকে
ফাইনালি আমরা চলে এসেছি মেঘনার চর। আমার পেছনে দেখেন এটা হচ্ছে মেঘনার চর, আর এটা হচ্ছে নৌকা, যে নৌকাতে করে আমরা এসেছি। আর এখন আমরা নামবো, এরপর হচ্ছে বাকিটা আপনাদেরকে দেখাবো। আমরা নেমে গেলাম মেঘনার চর, আর পেছনে হচ্ছে মেঘনার চর, আর হচ্ছে যে বোটে করে আমরা এসেছি সেটা হচ্ছে আমার পেছনে। ফাইজা ফাতিহা আনন্দ করতেছে। চলুন আমরা হচ্ছে চরটা একটু ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো। চাঁদপুর ত্রিনদী মোহনা বড় স্টেশন মোলহেড থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা ও মেঘনার মিলনস্থলের দক্ষিণ পূর্ব অংশে বালুময় ভূমি। নদীপৃষ্ঠ থেকে কিছুটা উঁচুতে হওয়ায় শুষ্ক ও বর্ষার মৌসুমে ভরা জোয়ারেও এটির পুরো অংশ পানিতে ভেসে যায় না। বছর জুড়ে পর্যটকদের আনাগোনা থাকে। 2018 সালের শুরুর দিক থেকে এই চরটি মিনি কক্সবাজার নামে ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে। নদীর ভাঙা গড়ার মধ্যেই প্রাকৃতিকভাবে এই স্থানটির উৎপত্তি। চরটা আসলে অনেক সুন্দর। কক্সবাজারের মোটামুটি একটা ফিল পাওয়া যায়। এখানে দেখেন যে সমুদ্রের ঢেউ আমরা যেমন উপভোগ করি, এখানেও মোটামুটি হচ্ছে যে তেমন একটি ঢেউ আছে, আর হচ্ছে যে ভালো দেখা যাচ্ছে। আর পর্যটকরা হচ্ছে যে ধীরে ধীরে আসতেছে, বা হচ্ছে যে আমার পেছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে পর্যটকবাহী নৌকা। মানুষ হচ্ছে যে আসে এবং যাচ্ছে, তাই হচ্ছে যে ওভারঅল খারাপ না। কক্সবাজারের মোটামুটি ভালো একটা ফিল পাওয়া যায়। আর পেছনের দৃশ্যগুলো দেখেন মোটামুটি কক্সবাজারের মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা চর দেখতে দেখতে আপনাদেরকে ভাড়ার বিষয়টা বলি। বড় স্টেশন থেকে এখান পর্যন্ত আসা যাওয়া মোট কত ভাড়া নেয় এটা আপনাদেরকে বলি। আমি হচ্ছে যে আসার পর একজন আমার পিছু লেগেছে, হচ্ছে যে একজন মাঝি বা হচ্ছে যে নৌকা ড্রাইভার যাই বলেন, সে হচ্ছে যে আমার কাছে 1 ঘন্টার জন্য হচ্ছে যে ফ্যামিলি সহ আসবে, ফ্যামিলির জন্য কাউকে নিবে না, 800 টাকা চাইলো। পরবর্তীতে সে অনেকক্ষণ ঘোরাফেরার করার পর 700 টাকা চাইলো। আমি তার সাথে যেতে চাই না। পরবর্তীতে আরেকটা টিমকে ফেলাম, তারা হচ্ছে যে 1 ঘন্টার জন্য 700 টাকা দিয়ে নিয়েছে। আমি হচ্ছে তাদের সাথে অ্যাড হয়ে গিয়েছি। ওই ড্রাইভারে মানতে চায় নাই, তারপরেও হচ্ছে যে শেষ পর্যন্ত মেনে নিয়েছে। এই হচ্ছে অবস্থা। আমার হচ্ছে যে তারা বলেছে আমি 50% দিতে পারবো, অর্থাৎ তারা যদি 700 হয় আমি হচ্ছে 350 টাকা দিয়ে মোটামুটি এখানে এসেছি, এবং এই টাকা দিয়েই অর্থাৎ 350 টাকা হচ্ছে যে আমার আসা এবং যাওয়ার যাতায়াত খরচ বড় স্টেশন থেকে এই চর পর্যন্ত। এখানে সত্যি কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়। আমার বাচ্চারা হচ্ছে যে খেলছে, আমি হচ্ছে যে দেখছি। আসলে হচ্ছে যে একদম পিতার জন্য আনন্দঘন মুহূর্তগুলো হচ্ছে যে এই সন্তানের হাসি খুশি মুহূর্তগুলো দেখায়। তারা দুইজন হচ্ছে যে খুবই আনন্দ করছে। আমাদের জন্য কক্সবাজার যাওয়াটা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। তাই হচ্ছে যে এখানে এসেছিলাম, তারা হচ্ছে যে খেলছে। শুধু তারা না, অনেকে হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। সবাই হচ্ছে যে খেলায় ব্যস্ত আছে। সমুদ্রের ঢেউয়ের মতো যে ঢেউটা আসতেছে মোটামুটি এটা এনজয় করার মতো। ফাতিহা ফাতু, তোমার কাছে কেমন লাগছে মা? ফাতু আনন্দ লাগে? অনেকে ভাবছেন হচ্ছে এই মিনি কক্সবাজার এসে কি অ্যাক্টিভিটি করবেন বা কি করবেন। আমার পেছনে দেখেন এখানে হচ্ছে পিকনিক হচ্ছে, সম্ভবত ওনারা রান্না বান্না করে নিয়ে এসেছে। এখানে হচ্ছে খাবার দাবার হচ্ছে। আর আমার পেছনে দেখেন সারিবদ্ধভাবে সব হচ্ছে নৌকা। এগুলো হচ্ছে যে সব বড় স্টেশন থেকে এসেছে। আর হচ্ছে যে এখানে ছোটোখাটো একটা দোকান দেখা যাচ্ছে, ওইদিকে আরও কিছু দোকান আছে। আর আমার পেছনের এদিক দেখায় আপনাদেরকে, এদিক হচ্ছে যে কাশবন, অনেক বিশাল। মূলত এটা নদীর মধ্যখানে জেগে ওঠা চর। আর এখানে হচ্ছে যে মানুষ রেস্ট নিচ্ছে, বা হচ্ছে যে কক্সবাজার যে আমরা চেয়ারগুলো দেখি রেস্ট নেওয়ার, এখানে কিছু দেখা যাচ্ছে। তবে এগুলো হচ্ছে যে স্তূপ করে রাখা আছে, তাই হচ্ছে যে কোনো কাস্টমার নয় সম্ভবত এগুলোর জন্য, বা হচ্ছে যেগুলোতে কোনো পর্যটক বসা নেই। আর এদিকে হচ্ছে যে ক্রিকেট খেলছে,
আমি আপনাদেরকে দেখিয়েছি ওইদিকে হচ্ছে যে অনেকে ফুটবল খেলছে আর এদিকে হচ্ছে যে ক্রিকেট খেলছে। তাই হচ্ছে যে আপনারা অনেকে ভাবছেন হয়তো এখানে এসে আসলে কী করা যায় বা কী করতে পারবেন, এগুলো হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে চর, ওইদিকেও মানুষ আছে, কেউ হচ্ছে যে তেরফল বা হচ্ছে যে চাল দেওয়ার মতো কিছু জিনিস নিয়ে এসেছে, এগুলো তো যে ছায়ার মধ্যে হচ্ছে যে খাবার দাবার খাচ্ছে বা হচ্ছে যে এনজয় করছে। আর এখানেও আছে আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে আমি দেখাই, দেখে ভালো লাগছে আমার কাছে। এখানে হচ্ছে একটি মসজিদ, চরের মধ্যখানে একটি মসজিদ, দেখে খুবই ভালো লেগেছে আমার। আর হচ্ছে যেখানে ইচ্ছে করলে যে কেউ হচ্ছে যে নামাজ পড়তে পারে। দেখেন এটা হচ্ছে যে মসজিদ। এটা হচ্ছে যে মসজিদ, সম্ভবত অস্থায়ী মসজিদ। তাই হচ্ছে যে অস্থায়ীভাবেই হচ্ছে যে কিছু কাঠ টিন আর হচ্ছে যে কিছু বস্তা দিয়ে হচ্ছে যে বেড়া তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে মুসল্লিরা নামাজ আদায় করছে। আসলে বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই হচ্ছে যে আপনাদেরকে দেখালাম। কত করে ক্লাস? 10 টাকা। কেমন লাগছে আম্মু? বসো বসো, ভালো লাগছে? খিদে লাগছে? বাজু বসো, বসে বসে খাও মা। আসসালামু আলাইকুম। আমরা কোথায় এসেছি? আমরা এখানে চরে ঘুরতে এসেছি। ফাইজা ফাতিয়া আজ অনেক আনন্দ করেছে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার সময় হয়েছে, আমরা চলে যাব। আমাদের বোট হচ্ছে আমাদের পেছনে আছে, আমরা বোট ছাড়ার অপেক্ষায় আছি। আপনারা যদি কেউ আসতে চান, এনজয় করতে চান, ফ্যামিলি নিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, তাহলে হচ্ছে এখানে আসতে পারেন। আশা করি অনেক এনজয় করতে পারবেন, কোনো লস হবে না। আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। ফাইজু, কেমন লাগলো? ভালো লেগেছে তোমার কাছে? টাটা দাও সবাইকে, টাটা। আমাদের নৌকা পেছনে, আমরা হচ্ছে চলে যাচ্ছি এখান থেকে বড় স্টেশনের উদ্দেশ্যে। এরপর আমরা হচ্ছে যে ইলিশের বাজারের দিকে যাচ্ছি, ইলিশ কিনবো। চলুন আপনাদেরকে দেখাবো ইলিশের বাজারের দাম কেমন আজকে, আর আমরা দেখি কি কিনতে পারি বা কয়টা কিনতে পারি। চলুন আমরা ইলিশের বাজারের দিকে যাই। মাছ কত করে? 4000। একটাতে কতটুকু? 4000 টাকা। এত দাম কে ভাই? ইলিশের হচ্ছে এখন টোটালি আনসিজন। যে ইলিশগুলো আমি কিছুদিন আগে কিনেছিলাম হচ্ছে ধরেন 2000 বা 1800 টাকা করে, এগুলো এখন 5000 বা 5500 এরকম হচ্ছে দাম। তবে এখন একটা নিয়েছে 2500 টাকা করে কেজি, একটু ছোটো সাইজের 650 গ্রাম প্লাস হয়েছে। এটার দাম 1600 টাকার মতো এসেছিলো, আমি 1550 টাকা দিয়েছি। তাই হচ্ছে যে এখন যদি কেউ ইলিশ খাওয়ার ইচ্ছা পোষণ করেন, এখন হচ্ছে ধরেন ডিসেম্বরে যদি কেউ ইলিশ খাওয়ার ইচ্ছা পোষণ করেন, তাহলে মোটামুটি বাজেট একটু বেশি রাখতে হবে। আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।